আসসালামু আলাইকুম। টেক্সলাইডের ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আকরামুজ্জামান থাকবো আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যদি এইরকম অ্যানিমেশন ভিডিও খুব সহজে এআই ওয়েবসাইট ব্যবহার করে তৈরি করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনারই জন্য। তো ভিডিও কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলেন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এআই ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজে কিভাবে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় তা দেখানোর জন্য আমি মোবাইলের ডিসপ্লেতে চলে আসছি এবং আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি, আপনি চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবেন। তো আমি ক্রোমটি ওপেন করে নিলাম। তো ক্রোম ওপেন করে নিলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে একটা সার্চ বার চলে আসবে। আমি সার্চ করব ফ্রি অ্যাডোব অ্যানিমেশন মেকার ফর ইউটিউব। আপনি যদি সার্চ করতে না চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে টাচ করেও চলে যেতে পারবেন, এই সাইটটা ওপেন করে নিতে পারবেন। তো আমি এখানে সার্চ করে দিলাম। সার্চ করলে প্রথমে যে সাইটটা আসছে ফ্রি অ্যানিমেশন মেকার ফর ইউটিউব, আমি এখানে টাচ করে এটা ওপেন করে দিব। তো এটা ওপেন করে নিলে আমাদের নেক্সট একটা কাজ থাকবে, সেটা হলো আমাদেরকে এই সাইটটাকে ডেস্কটপ মোডে তৈরি করতে হবে, ডেস্কটপ মোডে নিয়ে নিতে হবে। আমি উপরে থ্রি ডটে যে টাচ করে দিব, টাচ করে এখানে দেখেন ডেস্কটপ সাইট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে বক্সটা পূরণ করে দিলে এটা ডেস্কটপ সাইটে চলে আসবে। তো আমাদেরকে নেক্সট যেটা করতে হবে, মেক অ্যানিমেশন ফর ইউটিউব, এখানে দেখেন একটা অপশন চলে আসছে, মেক অ্যানিমেশন ফর ইউটিউব। আমি এখানে টাচ করে এটা ওপেন করে নিব। এটা বর্তমানে সম্পূর্ণ ফ্রি, আপনি ব্যবহার করতে পারবেন যত খুশি ততবার এবং যত খুশি তত ভিডিও এটা দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। অ্যাডোব বর্তমানে এটা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দিচ্ছে, আপনি ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন। তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে আমাদেরকে, আপনি যদি ডিসপ্লেতে খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ক্যারেক্টার আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং নিচে বলতেছে রেকর্ড ইওর ক্যারেক্টার ডায়লগ, মানে আপনার ক্যারেক্টারটা কি ধরনের কথা বলবে, কি কথা বলবে সেটা আপনি রেকর্ড করতে পারবেন। এবং নিচে একটা অপশন আছে চুজ অ্যান অডিও ফাইল, আপনি চাইলে আগের থেকে রেকর্ড করা একটা অডিও ফাইল এখানে ব্যবহার করতে পারেন। তো এটা আমি শেষে আসি। তো আমাদেরকে এরপরে যেটা করতে হবে, আমাদেরকে একটা ক্যারেক্টার চুজ করে নিতে হবে। এখানে যদি আপনি ডান সাইডে উপরের দিকে যান, এখানে দেখতে পারবেন ক্যারেক্টার একটা অপশন আছে এবং এখানে দেখেন অনেকগুলো ক্যারেক্টার আছে, আপনি এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার নিয়ে নিতে পারেন। আমি একটা ক্যারেক্টার নিয়ে নিলাম, ধরেন আমি এই ক্যারেক্টারটা নিয়ে নিলাম। তো এখানে দেখেন ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি এবং এটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারবো, হ্যাঁ, এবং যেখানে সেখানে মুভ করতে পারবো। ওকে, আমি যদি একটু জুম করে দেখাই, জি এটা দেখেন আমি যে কোনো যতটুকু বড় ছোট করতে পারবো এটাকে। আমি জুম আউট করে নিলাম, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম এবং আমি এরপরে যে কাজটা থাকে সেটা হলো ব্যাকগ্রাউন্ড। আপনি যদি চান যে না আমি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করব, তাহলে এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড টাচ করে আমি ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এবং সামনে একটা ক্যারেক্টারও চলে আসছে। তো পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, এটা আপনি আগেও করে নিতে পারেন, এটা সাইজটা সিলেক্ট করে নিতে পারেন। দেখেন এখানে একটা অপশন আছে ডান সাইডে উপরে, সেটা হলো সাইজ। এখানে যদি আমরা টাচ করি, এখানে কিন্তু ইনস্টাগ্রামের জন্য যে সাইজগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। ধরেন পোর্ট্রেট সাইজ, স্টুডিও রিলসের সাইজ, যে কোনো ধরনের সাইজ আপনি যদি চেঞ্জ করেন এখান থেকে সাইজ চেঞ্জ হবে। আপনি যদি বাম পাশে দেখেন এটা থেকে সাইজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এর সাথে এখানে যে অপশনটা আছে উপরে ইনস্টাগ্রাম লেখা, এখানে যদি আপনি দেখতে পারেন নিচের দিকে একটা অ্যারো দেওয়া আছে, দেখেন আপনি এখানে একটা অ্যারো দেওয়া আছে, এই অ্যারোতে টাচ করলে কিন্তু আপনি এটাকে অন্য সাইজেরও করতে পারবেন। যে এখানে যদি ইউটিউবের জন্য সিলেক্ট করতে চান ইউটিউবের জন্য সিলেক্ট করতে পারবেন, ফেসবুকের জন্য চাইলে ফেসবুকের জন্য সিলেক্ট করতে পারবেন এবং যেটার জন্য যেই সাইটের জন্য চান আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন মোটামুটি সব ধরনের সাইটগুলো। তো আমি যদি এখানে ইউটিউবের ল্যান্ডস্কেপটা সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু সাইজ চলে এসেছে। তো আমাদেরকে পরবর্তীতে যেটা করতে হবে, এখানে আমাকে একটা অডিও অ্যাড করতে হবে। আপনি চাইলে এখান থেকে আগের থেকে রেকর্ড করা একটা অডিও করতে পারবেন অথবা লাইভ অডিও ব্যবহার করতে পারেন, লাইভ অডিও ব্যবহার করতে পারেন। আমি এখানে লাইভ অডিওটাই ব্যবহার করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখানে রেকর্ডে টাচ করে দিচ্ছি, রেকর্ডে টাচ করে আমি যাই বলবো সে আসলে সেই অনুযায়ী লিপসেন্স করে কথা বলবে। আমি যদি বলি হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আকরাম আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক্সলাইড ইউটিউব চ্যানেল, তো সে কিন্তু এটাই কথা বলবে। আমি এখানে ডান দিয়ে দিলাম,
ডানে টাচ করে দিলেই সে কিন্তু এটা প্রসেসিং এ চলে গেল এবং দেখেন ভিডিওটা কিন্তু প্রসেস হচ্ছে। এটা কিন্তু দেখেন, আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিং এ চলে গেছে এবং এটা প্রসেস হচ্ছে। আমি যদি একটু জুম করে দেখাই আপনাকে, প্রসেসিং ভিডিও হ্যাং টাইট জাস্ট জেনারেটিং ইউর প্রিভিয়াস, মানে আমার ভিডিওটা প্রসেসিং হচ্ছে, আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে। এতক্ষণ আমি একটা কথা বলে রাখতেই, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভালো লাগতেছে এরকম মনে হয়, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো পরবর্তীতে আমি আবার ভিডিওতে ফিরে আসি, এখানে যা এটা শুরু হয়ে গেছে, দেখেন কম্প্রেসিং লেখা উঠে গেছে, 96% অলরেডি হয়ে গেছে এবং এই যে আমার ভিডিওটা কিন্তু অলরেডি আমার সামনে। এবং আমি চাইলে অডিও অথবা ভিডিওটা কিছু দূর কেটে আমি নিতে পারি। আপনার যদি পিসি থাকে, আপনি পিসিতেও এই সাইট ব্যবহার করে খুব সহজেই অ্যানিমেশন তৈরি করতে ফেলতে পারেন। আর মোবাইল ব্যবহার করলে হয়তো একটু ঝামেলা হবে, বাট যারা মোবাইল ইউজার তারা চাইলেও এই সাইট থেকে ব্যবহার করতে পারবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি, হয়তোবা আপনার কাছে একটু ভেজাল মনে হইতে পারে, বাট এটা এতটাও ভেজাল না, খুবই ইজি। আপনি যখন নিজে ইউজ করবেন তখন বুঝতে পারবেন। তখন আমি এটা একটু মাঝখানে যে প্লে বাটনটা আছে, আমি এখানে টাচ করে একটু প্লে করে আপনাদেরকে দেখাই যেটা প্রিভিউটা কেমন এসেছে। যে দেখেন এরকম কিন্তু প্রিভিউ চলে আসছে এবং সে কিন্তু খুব সুন্দর হাত নেড়ে নেড়ে মুখ নেড়ে নেড়ে কথা বলতেছে। তো আমাদেরকে এটা কি নেক্সট যেটা করতে হবে সেটা হলো ডাউনলোড। আমি যদি কোনো সাইটে এটা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাকে এটা ডাউনলোড করে নিতে হবে। তো এখানে কিন্তু দেখেন ডান সাইডে এই যে ডাউনলোড অপশনটা আছে, আমি এখানে টাচ করে এটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোডে যখন আমি টাচ করে দিব, দেখেন আমাকে বলতেছে সাইন আপ করতে। আমি অবশ্যই সাইন আপ করে নিব। আর সবার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে, আমরা জিমেইল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট যাই বলার না কেন সেটা দিয়ে আমি এটা খুব সহজেই সাইন আপ করে নিতে পারবো। আমি সাইন আপে টাচ করে দিলাম। দেখেন এখানে কিন্তু লেখা আছে গুগল, ফেসবুক, অ্যাপল, আপনি যে কোনো একটা ব্যবহার করে করতে পারেন। আমি এখানে গুগল ব্যবহার করতেছি। তো এখানে ডেস্কটপ মোডটা আবার চলে আসছে। গুগল আমি টাচ করে দিলাম। গুগলে টাচ করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার লগ ইন হচ্ছে, মানে সাইন আপ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমার যে মেইলটা সেট করা আছে আমার মোবাইলের সাথে, সেই মেইলের উপর ডিপেন্ড করে লোডিং হয়ে চলেও আসছে। এটা প্রসেসিং। দেখেন আমার কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আমি যদি চাই এখান থেকেই আমি এটা ওপেন করে নিতে পারবো। দেখেন আমি কিন্তু খুব সহজে একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করে সেটা ডাউনলোড করেও ফেলেছি এবং সেটা কিন্তু আপনাদের সামনে দেখিয়েও দিলাম। বন্ধুরা, এই হলো ভিডিও, খুব সহজে কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই লিখুন আপনি যদি আরো এআই ভিত্তিক কোনো ভিডিও আমার চ্যানেলে দেখতে চান, সেটা কিভাবে দেখতে চান এবং কি বিষয়ে দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে এরকম আরো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, এরকম আরো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।